আমি আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল, আজ পর্যন্ত বিরোধীদের থেকে এরকম অনেক গালিগালাজ শুনেছি। কিন্তু আজকের এই ভিডিওটিতে হয়তো আমার পক্ষের মানুষেরাই আমাকে সেই একই গালিগালাজগুলো ফিরিয়ে দিতে পারে, এতদিন যে গালিগালাজগুলো বিরোধীদের থেকে শুনেছি। কারণ দর্শক, যে খবরটি এখন আমি করতে বসেছি, খবর তো ছেড়ে দিন, এই ছবিটা দেখেই আমার পায়ের থেকে মাথায় রক্ত উঠে যাচ্ছে এবং রক্তটা টকবক টকবক করে ফুটছে। কেন জানেন? কারণ আমি এই বাংলাদেশের এই রাজনীতি, আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীদের ইমোশনের সাথে নিজেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলেছি। আমি জানি আজ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মাঠ পর্যায়ের যে কর্মীরা, তাদের প্রত্যেকের জীবনে কি দুর্বিষহ বেদনা নেমে এসেছে, তাদের প্রতিটি দিন এখন কতটা যন্ত্রণার সাথে কাটছে আমি জানি। খবর আসে আমার কাছে, বিভিন্ন রকম খবর, কে কীভাবে আছে, কিছুটা খবর আমার কাছে এসে পৌঁছায়, মানুষের দুঃখের কাহিনী। তো সেমতো অবস্থায় এই বিলাসবহুল জীবন দেখে সত্যি রক্ত গরম হয়ে যাচ্ছে। দর্শক, গতকাল যুক্তরাজ্যে আওয়ামী লীগের 4 মন্ত্রীকে একসাথে দেখা গিয়েছে, একটা ফটো ফ্রেমে দেখা গিয়েছে। আর এই যে 4 জন মন্ত্রী আছে এখানে যারা আছেন, তারা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আব্দুর রহমান, আচ্ছা পররাষ্ট্রমন্ত্রী সাবেক, সব হাসিনার আমলের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গতকাল যুক্তরাজ্যে এনাদেরকে একই ফটো ফ্রেমে দেখা গিয়েছে এবং সকলেই স্যুট বুট পরে বেশ একটা মেজাজে ওখানে বসে কোল্ড কফি টফি খাচ্ছে, একটা এসি পুরো শীততাপ নিয়ন্ত্রিত একটি ঘরে বসে কোল্ড কফি টফি পান করছেন, একেবারে স্যুট বুট পরে মেজাজে আছে। তা মন্ত্রী সাহেবেরা নেত্রীর আমলে ভালোই তো মাল্লু কামিয়েছেন, যতটা যা খবর জানি বস্তা বস্তা পাচার করেছেন। যতই আমরা আওয়ামী লীগের হয়ে কথা বলি না কেন, এটা আমাদেরকে স্বীকার এটা করতেই হবে যে অনেক কিছুই করেছেন, নেত্রীর আড়ালে অনেক কিছুই করেছেন, বিভিন্ন রকম বিষয় আছে, এখন সেগুলো আর খুলছি না। তা কথা হচ্ছে, একে তো পালিয়ে গেছেন, এখন এখানে নেত্রীর সাথে আপনাদের তুলনা করা যায় না, কারণ নেত্রী যেতে চায়নি, নেত্রীকে পাঠানো হয়েছিল জবরদস্তি, কিন্তু আপনারা পালিয়েছেন, নেত্রী পালায়নি, নেত্রীকে পালাতে বাধ্য করা হয়েছে এবং তার যাওয়াটা খুবই কারণবশত একটা বিষয়, তার যাওয়ার পিছনে হাজারো কারণ আছে, কিন্তু আপনারা পালিয়েছেন। তা বিষয়টা হচ্ছে, ভালোই তো কামিয়েছেন, তা এবার কিছু একটু ছাড়ুন দলের জন্য, দলের নেতাকর্মীদের জন্য। মাঠ পর্যায়ের কর্মীরা কিভাবে আছে সে তো আপনারা সবই জানেন। তাহলে যে মাল্লুগুলো স্টক করেছেন বিদেশে, সেখান থেকে এবার একটু কিছু পাঠান, যাতে ওপরে গিয়ে একটু অন্তত মানে নিজের জায়গাটা পরিষ্কার থাকে, যে এতদিন যে দলের ক্ষমতায় আমরা এত কিছু করলাম, এত ধনী হলাম, সেই দলের জন্য এবার কিছু একটু খরচ করি, যাতে আমাদের কারণে, আমরা তো পালিয়ে এসে বিদেশে বেশ আরামে দিন যাপন করছি, কিন্তু আমাদের কারণে যে কর্মীরা আজ জেলে পড়ছে, যারা আজ আত্মগোপনে রয়েছে, যারা আজ ঈদের নামাজটুকু পড়তে পারছে না, তাদের ওই আত্মগোপনে থাকার কারণে তারা তো আর কোনো কাজকর্ম করতে পারছে না, তো তাদের যাতে দুবেলা দুমুঠো একটু পেটে ভাত জোটে, সেই ব্যবস্থাটুকু করে দিই। এতটুকুও মানসিকতা আপনাদের মধ্যে আসে না, তাই না? আপনারা এতই নিষ্ঠুর। দর্শক, এই মানুষগুলোই আজ নয়তো কাল, এই বছর নয়তো আগামী বছর আওয়ামী লীগ আবারও বাউন্স ব্যাক করবে, এতে আমি 100-তে 200% গ্যারেন্টি। কিন্তু সেই দিন দেখবেন এই জোচ্চরগুলো, এই ধোঁকাবাজগুলো,
এই পলাতকগুলো সেই দিন সবার আগে চলে আসবে নিজেদের চেয়ারগুলো দখল করতে, সবার আগে এরা চলে আসবে। কিন্তু আজ কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিজেরা এইভাবে বিলাসবহুল জীবন কাটাচ্ছে। আর মাঠ পর্যায়ের কর্মীরা আজ কি অবস্থায় রয়েছে এই এদের জন্য। আওয়ামী লীগ দুর্নীতি করেনি এটা বলা মানে মানে নিজের গালে নিজে চড় মারা। বহু দুর্নীতি করেছে। এবং এটাও ঠিক যে কোনো রাজনৈতিক দল দীর্ঘ 15 বছর যদি ক্ষমতায় থাকে, তাহলে সেই রাজনৈতিক দলের যে প্রধান, সে মানে কি কাজ করবে না করবে, সে কি করছে না করছে, তার বাইরেও অনেক কিছু কাজ ঘটে যায়, তার পিছনে অনেক ঘটনা ঘটে যেগুলো সেই নেতা বা নেত্রী পর্যন্ত পৌঁছায় না। তো সেই পিছনের ঘটনাকারী হচ্ছে এরা। এদের জন্যই আওয়ামী লীগ আজ এতটা বদনাম, এতটা কলঙ্কিত, এত কিছু দুর্নীতির অপরাধের সাথে জড়িয়ে থাকার নাম রয়েছে। কিন্তু আজ দেখুন কিভাবে একেবারে চায়ের টেবিলে বসে একেবারে খোশ মেজাজে গল্প করছে, সকলে মিলে আরামসে জীবন কাটাচ্ছে। আমি ভাবি যে ন্যূনতম মানসিকতা, মনুষ্যত্ব বোধটুকু আপনাদের মধ্যে নেই। আজ দল ক্ষমতায় নেই বলে পালিয়ে গেলেন, তাহলে এই দলটাকে কারা টেনে তুলবে? আজ দল মুখ থুবড়ে পড়েছে, কিন্তু এই দলটাকে টেনে তুলতে হবে, তাই না? এই দল থেকেই আপনারা নিজেদেরকে তৈরি করেছেন, নিজেদের আখের গুছিয়েছেন। তাহলে আজ এই দলটা যখন মুখ থুবড়ে পড়েছে, আপনারা একেবারে স্বার্থপরের মতো দলটাকে ওইভাবে ছেড়ে পালিয়ে গেলেন। আপনারা তো হলেন সেই মির্জাফরের থেকেও বেশি ভয়ঙ্কর জিনিস। কেন দলের জন্য নিজেকে নিবেদিত করতে পারলেন না? অনেকে বলবেন ভাই তাদের বয়স দেখো। আরে ভাই, এদের থেকেও বেশি বয়স্ক লোক আওয়ামী লীগ ছাত্রলীগের আজ নির্যাতিত হচ্ছে, জীবন চলে গিয়েছে। এই যে এই যে এই যে এই যে ভুড়ি মোটাগুলোকে দেখছেন না, এদের থেকেও বেশি বয়স্ক লোক আজ এদের কারণেই জেলে পড়ছে। অথচ এরা মোটা মালটু নিয়ে বিদেশে সাপার হয়ে গিয়েছে। তাহলে ন্যূনতম তাদের দায়িত্ববোধ থাকে যে আমরা যে মোটা মালটুটা নিয়ে এসেছি, সেখান থেকে কিছু দলের কর্মীদের জন্য, যারা আমাদের জন্য আজ নির্যাতিত হচ্ছে, তাদের জন্য কিছু দিই, কিছু খরচ করি, কিছু পাঠাই, দলটাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দিই। কিন্তু না, তা এরা করবে না। কিন্তু যেদিন এই দল আবার ঘুরে দাঁড়াবে, সেদিন এই হাসান মাহমুদের মতো লোকেরা নিজেদের যে গদি ছেড়ে গিয়েছিল, সেই গদিটা দখল করতে সবার আগে আসবে। তাই দর্শক, চিনে রাখুন এই মালগুলোকে। ওদের সাথে এদেরও বিচার করা জরুরি সেদিন। তো দর্শক, এই খবরটি পাওয়ার পর আমার মনে যা ছিল সেটাই আমি আপনাদের সামনে প্রকাশ করলাম। এখন খারাপ ভালো, ভুল করলাম না ঠিক করলাম, আপনারাই বিচার করে বলুন। যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে, আমি যদি ভুল কোনো কথা বলে থাকি, তাহলে অবশ্যই আপনাদের অধিকার আছে আমার সেই ভুল ধরিয়ে দেওয়ার, এবং যদি মনে হয় আমাকে বকাবকি করার, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।